السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং দ্রুত সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেরণ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সিলেট টু ওয়ার্ল্ড টিভির বিশেষ আয়োজন। আমাদের আজকের এই আয়োজনে কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন সবাইকে মোবারকবাদ অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি বরেণ্য আলিমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ফিকহ জগতের অন্যতম পুরুদা মুফতি হযরত মাওলানা আব্দুর রহমান নিজামী সাহেব মহোদয়কে আমরা হুজুরকে আমাদের সিলেট টু ওয়ার্ল্ড টিভির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে আজকে এই বিশেষ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। শুরুতেই আমরা হুজুরের কাছে চলে যাচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা হুজুরের আলোচনা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাগফিরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মাওলানা, আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আমরা ভালো আছি। আপনাকে মোবারকবাদ এবং অভিনন্দন, পাশাপাশি আপনাকে কৃতজ্ঞতা পেশ করছি যে আপনি ব্যস্ততার পরেও এই লকডাউনের সময়ে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন দর্শক শ্রোতাতে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আলোচনা করার মাধ্যমে উপকৃত হবেন। আপনি সেই সুযোগ করে দেওয়ায় আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি আজকে আপনি সময় দেওয়ার কারণে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনে থাকি। যেহেতু আমরা মাত্র রবিউল আউয়াল মাসকে পাড়িয়ে আসলাম। রবিউল আউয়াল মাস একটা গুরুত্বপূর্ণ মাস মুসলমানদের জন্য, যেহেতু ওই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরাধামে প্রেরণ করেছিলেন। এই মাসে পুরোটা মাস জুড়ে আমাদের সিলেট টু ওয়ার্ল্ড টিভির বিভিন্ন আয়োজন ছিল, বিভিন্ন আলোচনা ছিল। আজকে আমরা বিশেষ আলোচনার যে বিষয় নির্ধারণ করা হচ্ছে মিলাদ শরীফের কিয়ামের আলোচনা। আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি হযরত মাওলানা আব্দুর রহমান নিজামী সাহেব হুজুরকে। হুজুর, আপনার আলোচনা শুনতে আমরা খুশি হব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, সিলেট টু ওয়ার্ল্ড টিভি প্লাস আমার পেজে এই মুহূর্তে বিশ্বের আনাচে কানাচে, দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আমাদের পর্দায় আছেন বা যারা পরে আমাদের প্রোগ্রাম দেখবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে মাওলানা মাহফুজ আল মাদানী, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। উনি অত্যাধিক মুহাক্কিক একজন আলিম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের যে বিষয়, এই বিষয়টি অত্যাধিক প্রয়োজনীয় বিষয়, জরুরি বিষয়, সেই হেতু আমি আলোচনা করতে বাধ্য হচ্ছি। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা হাফ এন আওয়ার্স অর্থাৎ আধা ঘন্টার উপরে করব না। ঠিক অবিকল আমরা আজকেই সেটাই করব। এরপরে যদি শেষ না হয় তাহলে ইনশাআল্লাহ আমরা নেক্সট উইক আমরা এটা আলোচনা পুরা করব ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম মিলাদ শরীফ প্রমাণ জায়েজ না জায়েজ এই বিষয়ের কোনো দলিলের প্রয়োজন নাই, যেহেতু বিশ্বের সারা মুসলমানরা মিলাদ শরীফ পড়েন, কিয়াম করেন। শুধু আমার আজকের বিষয়টি হচ্ছে কিয়ামের ব্যাপারে, যে মিলাদ শরীফে যে আমরা দাঁড়িয়ে কিয়াম করি, মিলাদ বিরোধী আন্দোলনকারী যারা আমাদের এই মিলাদ শরীফকে ভালোবাসেন না, তাদের দলিল হচ্ছে যে এটা কখনো জায়েজ নয়। সেই হেতু আমরা দেখি মিলাদ শরীফ এর কিয়াম কোরআন শরীফ বা হাদিস শরীফ
বা নির্ভরযোগ্য সহি মুহাদ্দিসিনে কেরাম আইম্মায়ে মুহাদ্দিসিনের রাওয়ায়াত অনুযায়ী এটা কি জায়েজ না না জায়েজ, এই বিষয়টি আজকে প্রমাণ করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি কোরআনুল করিম থেকে প্রমাণ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, যেটি আমার আজকের মাওলানা মারুফ সাহেব মাওলানা মাহফুজ সাহেব আলোচনা তিলাওয়াত করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে তার হাবিবকে সালাম করা। প্রথমে আমরা কিয়ামে কি করি ওই বিষয়টি আমাদের জানা উচিত। আমরা কিয়ামে দাঁড়িয়ে শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করি, এছাড়া আমরা অন্য কোনো কিছু করি না। কোনো মানুষকেও সালাম দেই না, কোনো মানুষের তাজিম করি না। সৃষ্টির শ্রেষ্ঠতম নবী, দু জাহানের নবী, তাজদার মদনী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সালাম করি। এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন, কোরআনের হুকুম হচ্ছে সাল্লু আমরা সালাম আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লিমের পরে তাসলিমা আসছে, এই বিষয়ে আমি একটু ব্যাখ্যা পরে দিচ্ছি। তাসলিমা আসলে কি হয় বা না হয় এই ব্যাপারেই আমি ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আমরা কোরআন শরীফ থেকে জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়াটা এটা হচ্ছে আমার আল্লাহর নির্দেশ। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি আয়াতে বলেছেন, ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি ইয়ামিন অর্থাৎ বেহেশতি মানুষ, উম্মতে মুহাম্মাদি আশিকানে মুস্তাফা যারা জান্নাতি মানুষ, তাদের পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে সালাম দেওয়া হচ্ছে। সেই হেতু আমি যেটা বলতে চাইছিলাম, আপনারা খেয়াল রাখবেন, আমি যেটা বলছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায়, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরিষ্কার ভাষায় কোরআনুল কারীমের এই আয়াতের নির্দেশ এবং নির্দেশের কারণেই আমরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আমরা সালাম জানাই। এখন আমরা চলে যাই সহিহ riwayat-এর মাধ্যমে। আমার কাছে আছে হুলিয়াতুল আউলিয়া এবং জালাউল আফহাম আমার হাতে আছে। আমি সর্বপ্রথম হুলিয়াতুল আউলিয়া থেকে একটি হাদিস আপনাদের সামনে সহিহ সনদে বয়ান করতেছি। ওয়া আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم سلم علي في شرق ولا غرب إلا أنا وملائكة ربي نرد عليه السلام। এটা হলো হুলিয়াতুল আউলিয়া এবং জালাউল আফহামের কি রাওয়ি, কিন্তু হাদিসটা হচ্ছে মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ফি শারকিন ওয়ালা গারবিন ইল্লা আনা ওয়া মালাইকাতু রাব্বি ইয়ারুদ্দু আলাইহিস সালাম। দুটো হাদিস সহিহ। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, মা মিন মুসলিমিন সাল্লামা আলাইয়া অথবা ইউসাল্লিমু আলাইয়া ফি শারকিন ওয়ালা গারবিন, অর্থাৎ পৃথিবীর যে কোনো শারক এবং গারব, পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত, এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড এর ভিতর থেকে যে কোনো সময় যে কোনো অবস্থায় যখন আমার কোনো আশিক, আমার কোনো উম্মত আমাকে সালাম দেয়, তখন হুজুর বলেছেন আনা ওয়া মালাইকাতু রাব্বি, আমি নবী এবং আমার আল্লাহর নূরের ফেরেশতা আমার উম্মতের সালামের জবাব দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে এটাই প্রতীয়মান হলো। এবং দারমি শরীফটি আমার সামনে আছে। দারমি শরীফের হাদিসটি পড়তেছি, শুনুন। وعن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغنا من أمتي السلام عن أمتي السلام। দুটো রাওয়ায়াত আছে, কোথাও আছে মিন, অর্থাৎ হুজুর বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক এমন কিছু ফেরেশতাদেরকে সাইয়াহিন বা সাইয়াহুন, এদের মানে হচ্ছে গশত করেন, পৃথিবীতে চক্কর দেন। गली कुचल में आना जाना है, सब जगह में, घर पे है, बाजार में है, रास्ता में है, सब जगह में आना जाना है। তো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আমার কোন উম্মত সালাম দেয় সাথে সাথে ওই ফেরেশতা আমার দরবারে নিয়ে আসেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা সর্বপ্রথম আমি চলে যাচ্ছি যে আমরা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
মিলাদ শরীফে দাঁড়িয়ে সালাম দেই, এটা কেন আমরা করি? আমি যদি বলি তাহলে আমার কাছে কিতাব আছে। আমরা রসুলকে সালাম দেই কেন? আমার আমার হাতে আল মাওয়াহিবুল লাদুনিয়া জিলদে আউয়াল, ওইখানের মুকদ্দিমার ভিতরে লেখা আছে, যেটি আমি ওই দিন বয়ান করেছি, যে আমার নবী যেদিন তশরিফ এনেছিলেন রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবহ সাদিকের সময়, তখন ফিরিস্তারা দাঁড়িয়ে রসুলকে সালাম দিয়েছিলেন। এই জন্যই আমরা মদিনার নবীকে মিলাদ শরীফে দাঁড়িয়ে সালাম দেই। শুধু তাই নয়, সহি রওয়ায়াতের বিষয়ে আসছে, প্রত্যেকটি হাদিস শরীফে আছে, আপনারা যদি দেখতে হয় দেখে নেবেন। 70 আলফাম বিল্লাইলি ওয়া 70 আলফাম বিন্নাহার। আল্লাহর হাবিবের রোজায়াতের ভিতরে ডেইলি সকালে 70,000 ফেরেশতা আসেন, সারাদিন দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন। এমনকি বিকালে আরো 70,000 আসেন। ওই 70,000 ফেরেশতা সারা রাত্র জাগ্রত, সারা রাত্র দাঁড়ানো অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেন বলেই আমরা মিলাদুন নবীতে রাসূলকে সালাম দাঁড়িয়ে দিই। এখন আমি বলবো, আসুন আমাদের এই যে দাঁড়াই আমরা, এটা কি এবং এটা কেন, এই বিষয়টি আমি ক্লিয়ার করতেছি। কিয়াম হচ্ছে, আমার সামনে রদ্দুল মুখতার আছে, আমার হাতে এই দেখেন রদ্দুল মুখতার জিলদে আউয়াল, আলমগীর, সবকিছু কিতাব রেখেছি। আমরা যদি রদ্দুল মুখতার দেখি বা অন্যান্য কিতাব দেখি, তাহলে কিয়াম মূলত হচ্ছে কোন কিতাবে 5 প্রকার, কোন কিতাবে 6 প্রকার। আমাদের জানা নাই বলে, আমাদের ইলমের অভাব বলে, আমাদের কাছে কিতাব নাই বলে আজকে আমরা মিলাদ শরীফের কিয়ামকে জায়েজ না জায়েজ বলছি। অথচ আমরা রসুলকে দাঁড়িয়ে সালাম দেই। আমরা রসুলকে, এই মিলাদ শরীফের কিয়াম যেটা, এটা হচ্ছে রসুলকে তাজিম করা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তোমরা আমার হাবিবের প্রতি, আমার নবীর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করো, আল্লাহর হুকুম। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, যথার্থ, অর্থাৎ সালাত এবং সালাম আমার হাবিবকে সুন্দরভাবে তোমরা, অর্থাৎ সালাম, মিলাদ শরীফের সালাম আমরা করি, এটা রসুলকে তাজিম করি। আমরা বলি নাই, কিতাব দ্বারা আমি এখন প্রমাণ করব যেটা তাজিম কি ন। তো সর্বপ্রথম আমি প্রমাণ করতে চাচ্ছি যে মিলাদ শরীফের কিয়াম কয় প্রকার এবং কি কি, এটা আমাদের জানার প্রয়োজন। মাওলানা হাফেজ হলে পরে আমাকে বলে দিবেন। কিয়াম হচ্ছে 6 প্রকার। প্রথম হচ্ছে কিয়ামে জায়েজ, 2 নম্বর হচ্ছে কিয়ামে ফরজ, 3 নম্বর হচ্ছে কিয়ামে সুন্নত, 4 নম্বর হচ্ছে কিয়ামে মুস্তাহাব, 5 নম্বর কিয়ামে মাকরুহ, মাকরুহে তানজি, আর 6 নম্বর হচ্ছে কিয়ামে হারাম, যেটা হারাম কমপ্লিট। কিয়ামে জায়েজ কাহাকে বলে, ওই বিষয়ে আমি কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ইলা আখিরিল আয়াত। ফান্তাশিরু ফিল আরদ, প্রয়োজনে হেঁটে যাওয়া, কিয়াম মানে দাঁড়ানো, প্রয়োজনে রাস্তায় হেঁটে যাওয়া, ঘর মেরামত করার সময় দাঁড়ানো, ঘর ঠিক করার জন্য দাঁড়ানো, মিস্ত্রি দাঁড়িয়ে কিয়াম করা, এটা হলো কিয়ামে জায়েজ। আসুন কিয়ামে ফরজ কাকে বলে। কিয়ামে ফরজ হচ্ছে ওয়াক্তি নামাজ, যে 5 ওয়াক্তের নামাজ আছে, ওই নামাজ এবং ওয়াজিব নামাজ, ওয়াক্তি নামাজ এবং ওয়াজিব নামাজে কিয়াম হচ্ছে ফরজ। আহকাম আরকাম 13 ফরজ আছে, মানে কিয়াম হচ্ছে ফরজ। হ্যাঁ, যদি কোনো মানুষ অসুস্থ হয়, বসে শুয়ে এনিওয়্যার সে নামাজ পড়তে পারে, এটা অসুস্থ মানুষের জন্য জায়েজ, ফায়ুযারু, তার জন্য সে মাযুর। কিন্তু কিয়ামে ফরজ হচ্ছে ওয়াক্তিয়া নামাজ এবং ফরজ নামাজের, ওয়াজিব নামাজের। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন, এই কিয়ামে ফরজের দলিল। আমি আর আলোচনা করব না, আসুন আমরা চলে যাই যেটা আমাদের কিয়ামে সুন্নত কাকে বলে। কিয়ামে সুন্নত হচ্ছে যে কোন সম্মানী ব্যক্তির সম্মানী বিষয়ের জন্য দাঁড়ানো। যেমন জমজমের পানি দাঁড়িয়ে খাওয়াটা হচ্ছে, দাঁড়িয়ে পান করা হচ্ছে সুন্নত। জমজমের পানি শুধু হারাম শরীফে নয়, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়, বাংলাদেশে হোক,
ইউরোপ, আমেরিকা, আরব, আজম, বিশ্বের যে কোনো মুসলমান যখন পান করবে সেজন্য দাঁড়িয়ে করে, এটা হলো সুন্নাত। এবং অজুর পরে একটু পানি হাতে নিয়ে, সহি রওয়ায়াত আছে, এমনকি মিশকাত শরীফে কিতাব তাহারাতের মধ্যে হাদিসটি আসছে, এইভাবে এক কুল্লি পানি পান করা, এটা হচ্ছে সুন্নাত। সুতরাং এখন আমার মেইন পয়েন্টে চলে আসছি, এটা হচ্ছে কমপ্লিটলি সুন্নাত। এই যেমন অন্য সময়ে আপনি যদি পানি পান করেন, চা পান করেন, খান আর দাঁড়িয়ে খান, তাহলে খেলাফে সুন্নাত। সেই হেতু এমনকি আপনি রওদায়ে আতরে, যারা মিলাদ শরীফের কিয়ামকে নাজায়েজ, হারাম, বেদাত বলছেন, আপনারা রওদায়ে আতরে গেলে পরে মদিনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওদা শরীফ, রওদা মুবারকে গেলে পরে আমরা সবাই দাঁড়িয়ে রাসূলকে সালাম দিই। এমনকি রওদা শরীফে আমরা দাঁড়িয়ে রাসূলকে সালাম দেই, এবং সালাম আপনি কিভাবে দিবেন তার জ্বলন্ত প্রমাণ আমার আলমগিরিতে আছে। আলমগিরি, আমার হাতে আলমগিরি, আমি এবারটা পড়তেছি, শুনুন। আমি এবার এখানে লিখে ফেলেছি, এই জন্যই এবারটা হচ্ছে ওয়াকিফু, দাঁড়াবেন এইভাবে, কামা ইয়াকিফু ফিস সালাতি ওয়া ইউমাসসিলু সূরাতু হুল কারীমাতা কাআন্নাহু নাইমুন ফি লাহদিহি আলিমুন ওয়া বিহি ইয়াসমাউ কালামাহু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনকি কবরস্থানে যখন যাবেন, তখন নামাজে আপনি যেভাবে সালাত সালাম দেওয়ার পদ্ধতি, কবর কে জিয়ারত করার পদ্ধতি হচ্ছে, নামাজে যেভাবে তাহতা সুররা, নাভির নিচে ডান হাত উপরে বাম হাত নিচে রেখে যেভাবে তাহরিমা বাঁধেন, তাকবীর তাহরিমার পরে হাত বাঁধেন, ঠিক অবিকল রওদায়ে আতরে যাওয়ার পর ওইভাবেই, এটা হচ্ছে সুন্নাত। এবং আপনার বাবার কবরে গিয়েও এইভাবেই, এটা হচ্ছে সুন্নাত। এই জন্যই পরিষ্কার ভাষায় আমি বলে দিচ্ছি যে এইগুলা হচ্ছে সুন্নাত। আপনি আবার চলে আসুন আমরা চলে যাই মুস্তাহাব, কিয়ামে মুস্তাহাব। এই চারটি আমি আলোচনা করব। কিয়ামে মুস্তাহাব হচ্ছে প্রয়োজনে, যেমন কোন নেককার মানুষ আপনার সামনে আসছেন, শিক্ষক আসছেন, তার জ্বলন্ত প্রমাণ আমার সাথে আল-আজকারে নববী আসছে, তামাম উলামায়ে কেরাম, এবং হাদিস শরীফে আসছে ফাইদা কামা কুমনা কিয়ামান, এটা হচ্ছে কিয়ামে মুস্তাহাব, কিয়ামে মাহাব্বত, আরব নাম হচ্ছে কিয়ামে মাহাব্বত। জমহুর উলামায়ে কেরাম এটা ক্লিয়ার ভাষায় বলেছেন, উলামায়ে সালিহিন এই জন্য বলেছেন, ইত্তেফাক এটাই যে জমহুর উলামায়ে কেরামের ইত্তেফাক হচ্ছে, কোন উলামা, নেককার, আলিম, উস্তাদ বা কেউ যদি আপনার সামনে আসে, তাহলে এই দাঁড়ানোটা হচ্ছে মুস্তাহাব বা সুন্নাত গায়র মুআক্কাদা। সুন্নাত না, সুন্নাতে মুআক্কাদা না, সুন্নাত গায়র মুআক্কাদা। এমনকি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, আমার সামনে কিতাবটি আছে, যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে উস্তাদ যখন আসবে, একজন আলিম যখন সামনে আসবে, তখন একজন বুজুর্গ যখন সামনে আসবে, তাহার জন্য দাঁড়িয়ে কিয়াম করা মুস্তাহাব। আমরা যে মিলাদ শরীফে দাঁড়াই, আমরা মেইন পয়েন্টে চলে আসি। এমনকি রদ্দুল মুখতারের ইবারতের মধ্যে এভাবে আসছে, শুনেন, ইয়াজুজু বাল ইয়ানদুব বাল ইয়ানদাবুল কিয়াম তাযীমান লিল কাদিম ওয়া ইয়াজুজুল কিয়াম ওয়ালাউল কারি বাইনা ইয়াদাইল আলিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রদ্দুল মুখতার জিলদে পঞ্চম আমার কাছে আছে, এখানে লেখা আছে। আমি এবারটা নিয়ে আসি এই জন্যই যে একজন আলিমের জন্য, উস্তাদের জন্য যেমন ভাবে আমরা দাঁড়াই, এইভাবে দাঁড়ানোটা হচ্ছে মুস্তাহাব। ঠিক অবিকল আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের যে কিয়াম করি, ওই কিয়ামটা হচ্ছে মুস্তাহাব। তার প্রমাণ হলো এই, আমি দলিল এখন আপনাদেরকে দিচ্ছি। হাদিস কোরআন থেকে যে দলিল দিয়েছিলাম, এখন আমি সরাসরি কিতাবের মধ্যে চলে যাচ্ছি, আপনারা শুনুন। আমার হাতে প্রথমে আমি এই কিতাবটি দেই। আমার হাতে আছে সিরাতে হালাবিয়া, আপনারা খেয়াল করবেন। হযরতুল আল্লামা আলী ইবনে বুরহানুদ্দিন হালাবি রাহমাতুল্লাহ আলাইহির লিখিত সিরাতে হালাবি কিতাবের 84 পেজ, এবারটা পড়তেছি, আপনারা শুনুন। উনি পরিষ্কার ভাষায় লিখেছেন, হযরতে قد اجتمعت উম্মাতু, খুব খেয়াল রাখবেন, সুন্দরভাবে লিখেছেন। আরো দুইটি রওয়ায়াত এখানে আছে, আমি পরিষ্কার ভাষায় প্রত্যেকটি রওয়ায়াতের ওয়াকাদ উজিদাল কিয়ামু ইনদা যিকরি ইসমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আলিমিল উম্মতি ওয়াল মুক্তাদা আল আইম্মাতি দিনারাও ওয়া রাউ
তকিউদ্দিন সুবুকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়া তাবাআহু আলা যালিকা মাশাইখুল ইসলামি ওয়া ফি আসরিহি। আলহামদুলিল্লাহ। প্রথম সিরাতে হালাবি থেকে আমি এবার একটা দিলাম যে নিঃসন্দেহে উনি বলেছেন, নিঃসন্দেহে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের পবিত্র নাম উল্লেখের সময় কিয়াম করার প্রমাণ উম্মতে মুহাম্মাদীর মধ্যে অন্যতম আলিম, অন্যতম দিনদার, অন্যতম পরহেজগার হযরতুল আল্লামা তকিউদ্দিন সুবুকি রাহমাতুল্লাহ আলাইহি থেকে ক্লিয়ার ভাষায় পাওয়া যাচ্ছে। এমনকি হযরতুল আল্লামা সৈয়দ আহমদ জাইনুল দাহলান আল মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুরারুস সানিয়া কিতাবটি আমার কাছে আছে। ওই কিতাবে লিখেছেন, ওয়া মিন তাযীমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল ফারহু বিলাইলি ওয়ালাদাতিহি ওয়া কিরাআতুল মাউলিদি ওয়াল কিয়াম ইনদা যিকরি ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্র ওয়ালাদাতের রাত্রিতে খুশি উদযাপন করা, মিলাদ শরীফ পাঠ করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত বর্ণনা করার সময় কিয়াম করা অর্থাৎ দাঁড়ানো, নিঃসন্দেহে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করার শামিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আরো একটি কিতাব আমার সামনে, ইসবাতে কিয়াম, আল্লামা উসমান ইবনে হাসান আল মুহাদ্দিস দিমিয়াতি রাহমাতুল্লাহ আলাইহি ইসবাতে কিয়ামের মধ্যে লিখেছেন, আল কিয়াম ইনদা যিকরি ওয়ালাদাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরুন লা শাক্কা ফি ইস্তিহবাবিহি ওয়া ইস্তিহসানিহি ওয়া নুদবিহি। বাস আর আমি অন্যটি বর্ণনা করতেছি না, অন্যরা বাদ। উনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফের সময় যে কিয়াম করা হয় নিঃসন্দেহে মুস্তাহাব, নিঃসন্দেহে মুস্তাহাব এবং উত্তম পছন্দনীয় কাজ। এই জন্যই আমরা মিলাদ শরীফে দাঁড়িয়ে রাসূলকে সালাম করি। এটা আমাদের বানানো নয়, আমাদের পীর ও মুর্শিদের বানানো নয়, এটা বিশ্বের টাইম হয়ে যা সামা বিশ্ববাসী উলামায়ে কেরামরা মক্কা, আমি এই সমস্ত আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ। উনি আরো কিছু লিখেছেন, ওনার ওই কিতাবের সামান্য পরে লিখেছেন, কাদ ইজতামাআতিল উম্মাতুল মুহাম্মাদিয়্যাতু মিন আহলিস সুন্নাতি ওয়াল জামাআতি আলা ইস্তিহসানিল কিয়ামিল মাযকুর। قد قال رسول الله صلى الله عليه وسلم لا تجتمعوا امتي على الضلاله। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি লিখেছেন যে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে ঐক্যমত প্রতিষ্ঠিত ওই কারণেই যে উক্ত কিয়াম মিলাদ শরীফের কিয়াম এটা মুস্তাহাব। এই প্রসঙ্গে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উচ্চারণ, হুজুর হাদিস ইরশাদ করেছেন, বয়ান করেছেন, উল্লেখ করেছেন যে হুজুর ইরশাদ করেছেন যে আমার উম্মত কখনো কোনো ভ্রান্তি উপর একমত হবে না বা হতে পারে না। আলহামদুলিল্লাহ, সারা বিশ্বের মুসলমানরা দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। এরপরে আপনারা চলে আসুন আল্লামা আব্দুল জাওয়াহির আল্লামা সৈয়দ জাফর বারজিনজি রাহমাতুল্লাহ আলাইহির উনার লিখা বড় একটি কিতাব। উনি মক্কা মদিনা শরীফের আপনারা জানেন ইমাম ছিলেন। ওনার কিতাবে লিখছেন, কাদ ইস্তাহসানাল কিয়াম ইনদা যিকরি ওয়ালাদাতিহি শরীফাতি আইম্মাতুন যু রাওয়ায়াতিন ফাতুবা লিমান কানা তাযীমুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়াতু মারামিহি ওয়া মারামাহু। আলহামদুলিল্লাহ। উনি বলেছেন যে নিঃসন্দেহে কাদ ইস্তাহসানাল কিয়াম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পাঠের সময় যে কিয়াম করা হয় এটা হাদিস শরীফ বর্ণনাকারী ইমামগণ, জ্ঞানীগণ মুস্তাহাব বলে উল্লেখ করেছেন। এই জন্যই আমরা মিলাদ শরীফে দাঁড়িয়ে কিয়াম করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ নয়, আমি আরো কিছু আলোচনা করি। এখন আমি প্রথমে মক্কা শরীফ চলে যাচ্ছি। আমাদের হানফি মাযহাবে, আমরা হানাফি মানুষ, হানফি মাযহাবের সবচেয়ে বড় মুফতি আজম যিনি ছিলেন আল্লামা জামালউদ্দিন ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর মক্কি আল হানাফি, উনি পরিষ্কার ভাষায় উনার কিতাবে লিখেছেন, আল কিয়াম ইনদা যিকরি মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিহসানুহু জামউন মিনাস সালফ ফাহুয়া বিদআতুন হাসানা। উনি বিদআত হাসানা বলেছেন এই জন্যই, এটা জবাব আমি দিচ্ছি, যে তামাম সালফে সালেহিন গণের মতে এটাই হচ্ছে উত্তম একটি কাজ। বেদাতে হাসানা মানে হচ্ছে উত্তম একটি কাজ। এখন বেদাতে হাসানা যারা বলেন,
আমি ওই প্রসঙ্গে জবাবটা দিচ্ছি। বেদাতে হাসানা বলে যদি আপনি এটাকে সরিয়ে ফেলেন, কারণ হাদিস শরীফের ভিতরে আছে, হুজুর বলেছেন লাইসা কুল্লু বেদাতিন মাযমুমা, প্রত্যেক বেদাত খারাপ নয়। লাইসা কুল্লু, যেমন আমরা বুখারী শরীফ পড়ি, এটাও বেদাত। রাসূলের যুগে বুখারী শরীফ ছিল না। আমরা যে কোরআন শরীফ পড়তেছি, কোরআন শরীফ পড়ি, ওই কোরআন রাসূলের যুগে ছিল না। আমরা যে আজকে টেলিভিশনে, আজকে যে অনলাইনে আমরা প্রোগ্রাম করছি, এটা রাসূলের যুগে ছিল না। আমরা যে প্লেনে হজে যাচ্ছি, এটা রাসূলের যুগে ছিল না। আমরা যে নাহজ শরীফ পড়ছি, এটা ওয়াজিব, এই বেদাত ওয়াজিব, আমাদের শিক্ষা প্রয়োজনীয়। অতএব আজকে যে মসজিদে টাইল লাগানো হচ্ছে, এটা রাসূলের যুগে ছিল না। অতএব বেদাতে হাসানা বললে যে শুধু খারাপ সেটা বলতে পারবেন না। আমি ইনশাআল্লাহ ওই বিষয়ে একদিন আলোচনা করব, বেদাত কাকে বলে, বেদাত হাসানা কাকে বলে। এই জন্যই আমি চলে যাই মালিকি মাযহাবের সবচেয়ে বড় মুফতি আজম যিনি ছিলেন, আল্লামা মাওলানা হুসাইন ইবনে ইব্রাহিম মক্কি আল মালিকি রাহিমাহুল্লাহ। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন ইস্তিহসানাহু কাসীরুম মিনাল উলামা। আলহামদুলিল্লাহ, অর্থাৎ বেশিরভাগ উলামায়ে কেরাম মিলাদ শরীফের কিয়ামকে মুস্তাহসান বলেছেন। ওহুয়া হাসানুন, শুনেন, ওহুয়া হাসানুন লিমা ইয়াজিবু আলাইনা তাযীমুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহা একটি উত্তম কাজ এবং তা এই জন্যই হুজুরের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের উপর ওয়াজিব। আলহামদুলিল্লাহ, উনি তো মালিক মাযহাবে তার করা বলেছেন। তো সেই হেতু আমাদের আর 3 মিনিট বাকি আছে। অনলি 3 মিনিট। আচ্ছা ঠিক আছে, আরো একটি কথা আমি বলে ফেলি। এরপরে হাম্বলি মাযহাবের মুফতি আল্লামা মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া আল হাম্বলি, উনি বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল হাল হুয়া জায়েজ আম লা, এটা কি জায়েজ? উনি বলছেন নাম, অবশ্যই জায়েজ। ইয়াজিবুল কিয়ামু ইনদা যিকরি ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াহদুরু রূহান নিয়াতুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা ইনদা যালিকা ইয়াজিবু তাযীমু ওয়াল কিয়াম। উনি পরিষ্কার ভাষায় বর্ণনা করেছেন যে কিয়াম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করার সময় কিয়াম হচ্ছে জরুরি, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি ভাবে তথায় হাজির হয়ে থাকেন। এই জন্য হুজুরের 3টি সূরত, আমি দিকে যাচ্ছি না, আমি ইনশাআল্লাহুল আজিজ আমার হাতে আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি। আমি নেক্সট উইক এই বিষয়ে পুরো আলোচনা করব। আমি নাজহাতুল মাজালিস আমার কাছে আছে, আখবারুল আখিয়ার আমার কাছে আছে, হায়াতে ইমদাদ, কুল্লিয়াতে ইমদাদ আমার কাছে আছে, মজমুআতুল ফাতাওয়া আমার সামনে আছে, এবং আল মুহান্নাদু আলাল মুফান্নাদ, ওই কিতাব থেকে আমি 2 মিনিটে একটি আলোচনা করে ফেলি ওই কিতাবের ভিতরে। এরপরে আমি সব আলোচনা করব। ওই আল মুহান্নাদ আলাল মুফান্নাদ ইয়ানি আকাইদে উলামায়ে আহলে সুন্নাহ দেওবন্দ, ওই কিতাবের 126 নম্বর পেজ, মাওলানা সাহেব এই 126 নম্বর পেজ, আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, আল মুহান্নাদু আলাল মুফান্নাদের 126 নম্বর পেজে, এখন তো ইউনিভার্সিটি হচ্ছে চতুর্দিকে, বাংলাদেশে ইউনিভার্সিটির অভাব নাই, সৌদি আরব ইউনিভার্সিটির অভাব নাই। তখন একমাত্র অনলি ওয়ান ইউনিভার্সিটি ছিল, এটা হলো আল আজহার ইউনিভার্সিটি। তখন আল আজহার ইউনিভার্সিটি শেখুশ শুয়ুখ সেলিম আল বুশরাকে প্রশ্ন করা হয়েছিল, এখানে আরবি আছে, আমি তর্জমা করছি, যে মিলাদ শরীফে যে কিয়াম করা হয় এটা হাল হুয়া জায়েজুন আম লা। তখন উনি জবাব দিয়েছেন, শুনেন কি জবাব দিয়েছেন, এটা বলে আমি শেষ করব। লিআন্না কাসীরাম মিনাল আইম্মাতি استحسان الوقوف المذكور بقصد الأجلال والتعظيم للنبي صلى الله عليه وسلم وذلك أمر لا محظور فيه والله أعلم سبحان الله بحمده। উনি পরিষ্কার ভাষায় বলেছেন যে কিয়াম যেটা করা হয় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য করা হয়, এবং লিআন্না কাসীরাম মিনাল আইম্মা, বেশিরভাগ আইম্মা একরাম এটাকে মুস্তাহসান বলেছেন। এমনকি শেষে লিখেছেন ওয়াযালিকা আমরুন লা মাহজুরুন ফিহি, এই কিয়ামের মধ্যে কোনো খারাপি জিনিস নাই। আলহামদুলিল্লাহ, এটা হলো আল আজহার ইউনিভার্সিটির সবচেয়ে বড় শেখুশ শুয়ুখ যিনি, উনি এটা বর্ণনা করেছেন। আমি ইনশাআল্লাহুল আজিজ, মাওলানা আমরা লম্বা আলোচনা করব না, কারণ আমি অনেক কিতাব নিয়ে এসেছিলাম। ইনশাআল্লাহুল আজিজ আগামী মঙ্গলবার আমরা এটা শেষ করব যে দেওবন্দের উলামায়ে কেরাম মিলাদ শরীফের কিয়াম করেছিলেন কিনা, দেওবন্দের উলামায়ে কেরাম মিলাদ শরীফের কিয়াম করেছিলেন কিনা, এই বিষয়ে আমার সাথে দেওবন্দের কিতাবগুলো এখানে আছে। ইনশাআল্লাহ আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই মুহূর্তে যে সমস্ত ভাইরা, আমি একটি কথা বলছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা খুব জরুরি একটি বিষয়, আপনারা সবাই থাকবেন, কারণ এই বিষয়টি আমাদের জরুরি। আমাদেরকে বেদাতি বলা হচ্ছে, বেদাতি তো সবাই বেদাত করে, শুধু আমরা কেন। এবং যে সমস্ত ভাইরা
কমেন্টস করেন, আমি পরে সবগুলা পড়ি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমার মৌলানা মাহফুজ আল মাদানীকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যে সমস্ত কমেন্ট গুলো আসছে, যদি মারুফ এই কমেন্ট গুলা দেও তাহলে মৌলানা সাহেব পড়ে নিবেন, কারণ সবাই চায় ওনার কমেন্ট গুলো পড়ার জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে, আমরা ভালো একটি আমল করি, এই আমলের উপর যেন সবসময় থাকি এবং আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৌলানা আপনি কিছু বলুন। ইনশাআল্লাহ আগামী সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আলোচনা শুনছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, বরেণ্য আলিমে দ্বীন, মুফাসসির কুরআন হযরত মাওলানা আব্দুর রহমান নিজামী মহোদয়ের কাছ থেকে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করা হবে ইনশাআল্লাহ, যেহেতু এই বিষয়টি অনেক দীর্ঘ এবং অল্প সময়ে সে আলোচনা সমাপ্ত করা কঠিন, দুঃসহ। এজন্য ইনশাআল্লাহ বাকি আলোচনা আমাদের পরবর্তী সপ্তাহে আমাদের মুহতারাম অতিথি আলোচনা করবেন। সম্মানিত দর্শক, আপনারা আমাদের সাথে ছিলেন সেজন্য মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ক, তাহলে আমাদের এই লাইভের কমেন্ট বক্সে গিয়ে আপনার প্রশ্ন লিখে রাখুন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী সপ্তাহে আপনার প্রশ্নের উত্তর আমাদের অতিথিদের কাছ থেকে নিয়ে নিব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি বিশেষ করে কৃতজ্ঞতা পেশ করছি আমাদের আজকের অনুষ্ঠানের মুহতারাম অতিথিকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। পরবর্তী সপ্তাহে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি অনুরোধ করবো আমাদের সম্মানিত অতিথিকে এবং আপনাদের বিষয়টা, আমার ইচ্ছা ওই বিষয়টি যারা বিশেষ করে আমাদেরকে খাদা ছোড়েন, দেওবন্দের উলামায়ে কেরাম এবং অরিজিনাল দেওবন্দি উলামায়ে কেরামরা মিলাদ করেছেন, মিলাদে কিয়াম করেছেন, ওই যে কিছু ফুটকা আছে না, ফুটকা যাদেরকে বলা হয়, ওরাই এই সমস্ত করে। অতএব তাদের কিতাব আমার সামনে আছে, ওই কিতাব থেকে আমরা প্রমাণ করব যে আমরা যেটা মিলাদ করতেছি, মিলাদ শরীফে কিয়াম করি, এটা নাজায়েজ নয়, এটা বেদাত নয়, এটা ভালো একটি কাজ, এটা হলো মুস্তাহসান একটি কাজ। আমরা ওয়াজিব বলি নাই, ফরজ বলি নাই, সুন্নতে মুআক্কাদা কখনো বলি নাই। আমরা বলেছি এটা মুস্তাহসান, করলে সওয়াব হয়, না করলে সওয়াব হবে না। তবে ইনকার যখন করবেন তখন আমরা বাধ্য হব তার দলিল দিতে। ঠিক আছে ইনশাআল্লাহ। মাওলানা ভালো থাকুন, সবাইকে জাযাকাল্লাহু খায়রান। আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার নেক হায়াত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্বাস্থ্য দান করুক এবং এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। দর্শক আমাদের সাথে থাকুন এবং সিলেট ওয়ার্ল্ড টিভির সাথে থাকুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلم